হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2024-25 টেস্ট পেপার, যে তোমাদের পর্ষদ প্রদত্ত এই টেস্ট পেপারের আমরা 203 নাম্বার পেজ নাম্বার হচ্ছে 203, যে ভূগোলের প্রশ্নপত্র রয়েছে এর উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, বিভাগ ক একের দাগের বলছে বিকল্প প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে কি? বহির্জাত প্রক্রিয়া। অপশন নাম্বার ক। নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতার বৃদ্ধি যে সম্পর্ক তাকে বলে কি? ষষ্ঠঘাতের সূত্র। অপশন নাম্বার ঘ। বিষমণ্ডলের অন্তর্ভুক্ত স্তরটি হলো কি? থার্মোস্ফিয়ার। অপশন নাম্বার ঘ। সমুদ্র বায়ুর গতিবেগ সব থেকে বেশি বিকেলবেলা। অপশন নাম্বার ঘ। মরা কটাল হওয়ার তিথি হলো অষ্টমী। অপশন নাম্বার ক। মৌসুমী স্রোত প্রধানত প্রবাহিত হয় ভারত মহাসাগরে। অপশন নাম্বার খ। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে কি বলে? জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে বলা হয় কম্পোস্টিং। অপশন নাম্বার খ। ভারতে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটি হলো লাক্ষাদ্বীপ। অপশন নাম্বার খ। হিমাচল প্রদেশের মৃদু ঢাল বিশিষ্ট পলি সঞ্চিত ভূমিরূপ হলো ভাবর। বলছে সিরোজেম মৃত্তিকা দেখা যায়, এটা হবে মরু অঞ্চলে। অপশন নাম্বার খ। ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতি সেটা হলো কি? কূপ ও নলকূপ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ভারতের ব্যস্ততম জাতীয় সড়কটি হলো NH8। ভিলাই স্টিম প্ল্যান্ট গড়ে উঠেছে যে দেশের সহায়তায়? সোভিয়েত ইউনিয়ন। অপশন নাম্বার খ। উপগ্রহ চিত্রে স্বাভাবিক উদ্ভিদ যে ছদ্ম রঙের দ্বারা প্রকাশ করে তাকে হলো লাল। নেক্সট প্রশ্ন দেখা হচ্ছে বিভাগ খ। শুদ্ধ অশুদ্ধ একটা বলছে হুগলি নদীর মোহনায় 2000 সালে নিউমার দ্বীপটি সমুদ্রতল বৃদ্ধির কারণে অবলুপ্ত হয়, এটা ভুল হবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো, কুয়াশা অধক্ষেপণ এর একটি রূপ নয়, এটা ঠিক। বলছে হীরাকুন্দ নদী পরিকল্পনা গোদাবরী নদীর উপর অবস্থিত, এটা ভুল হবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো, জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগকারী গিরিপথের নাম হচ্ছে জজিলা, এটা ভুল হবে, এটা পলঘাট হবে। নেক্সট প্রশ্ন বলছে বঙ্গছড়া অঞ্চলে প্ল্যাঙ্কটন জন্মানোর সম্ভাবনা বেশি, ঠিক হবে। ভারতের ব্যাকবোন অফ ইন্ডাস্ট্রিজ বলা হয় কার্পাস শিল্পকে, এটা ভুল হবে। নেক্সট প্রশ্ন বলছে উপগ্রহ চিত্রে TCC রং ব্যবহৃত হয়, এটা TCC হবে না, এটা FCC হবে, এটা ভুল আছে। এবার শূন্যস্থান পূরণ করে দেখো, এক একটা শিববালিয়াড়ি মধ্যবর্তী বলছে শিববালিয়াড়ি মধ্যবর্তী করিডোরগুলিকে গ্রাসি বলে, গ্রাসি নামে পরিচিত। এটা বলছে নদীর মোহনা ফানেল আকৃতি বলে বান ডাকা তীব্রতা প্রকট হয়। নেক্সট প্রশ্ন বলছে নিকাশি নিষ্কাশন তরল বর্জ্য ব্যবস্থাপনা একটি পদ্ধতি। বৈপরীত্য উত্তাপ উষ্ণতা সৃষ্টিতে ক্যাটাবেটিক বায়ুর সাহায্য করে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে RF1:2 বলছে, এটা হচ্ছে 1 লাখ হলে মানচিত্রের সূচক হবে 56P, এটা হচ্ছে নর্থ ইস্ট থেকে 56/50 CP সাউথ ইস্ট। নেক্সট প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের রাজ্য দ্বারা গ্রহণ করা ড্যাশ নীতি, এটা হবে কি? যৌথ অরণ্য ব্যবস্থাপনা নীতি। যৌথ অরণ্য ব্যবস্থাপনা নীতিটি অরণ্য সংরক্ষণের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। মানুষের মেধা উপর ভিত্তি করে যে শিল্পটি গড়ে ওঠে তা হলো কি? তথ্য প্রযুক্তি। এরপর এক কথায় উত্তর দাও, হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? এটা হবে আটলান্টিক মহাসাগর। বলছে মৌক্তিক মেঘ বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়? এটা হবে কি? এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। নেক্সট প্রশ্ন, ফ্লাই অ্যাশ কি? তাবিজ কেন্দ্র থেকে কয়লা দহনে সৃষ্ট ছাই। নেক্সট প্রশ্ন, বৃহৎ কারখানায় পাশে যে শিল্প গড়ে ওঠে তা কি ধরনের শিল্প? অনুসারী শিল্প। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ব্রহ্মপুত্র নদ ভারতের কি নামে প্রবেশ করে? দিয়ং। নেক্সট প্রশ্ন বলছে কপিলধারা জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? নর্মদা। নেক্সট প্রশ্ন, অমাবস্যা তিথিতে যখন চাঁদ একই সরলরেখায় পৃথিবী ও সূর্যের মাঝে অবস্থান করে তাকে বলা হয় কি? সংযোগ অবস্থান। ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের একটি বৈশিষ্ট্য হলো কি? শীতকালে পাতা ঝরে যায়। স্তম্ভমেলা হবে দেখো, জেট বায়ু, এটা হবে রসবি তরঙ্গ। এল নিনো, এটা হবে সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি। এরপর আছে লোহিত মৃত্তিকা, এটা হবে কফি চাষ। আর পর্জল মৃত্তিকা, এটা হবে চা চাষ। নেক্সট দেখো, পরের পেজ রয়েছে। পরের পেজ বলছে দেখো,
একটা বহির্জাত প্রক্রিয়ার মধ্যে স্থিতিশীল প্রকৃতির শক্তি হলো উষ্ণতা। বলছে উপকূলীয় অঞ্চলের বায়ুর কাজের প্রাধান্য লাভের কারণ হলো কি? শিথিল বালুকাময় মৃত্তিকা। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। বলছে হেড্রোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো হাইড্রোজেন স্তর। সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো 1013.2 মিলিবার। মহাসাগরের যে অঞ্চলে গায়ে বলছে সৃষ্টি হয় তা হলো কি? উপক্রান্তীয় নাতিশীতোষ্ণ অঞ্চল। ভারত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠ নিয়ন্ত্রিত হয় মৌসুমী বায়ু দ্বারা। একটি পরিবেশবান্ধব বর্জ্য হলো চট। ভারতের নবীনতম কেন্দ্রশাসিত রাজ্য হলো লাদাখ। মৌসুমী বিস্ফোরণ প্রথমে দেখা যায় কেরলে। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে যে স্বাভাবিক উদ্ভিদের প্রাধান্য দেখা যায় এটা হবে চিরহরিৎ উদ্ভিদ। তুমি যদি তোমার ভারতের কোনো কফি বাগিচায় অবস্থান করো তাহলে তুমি আছো কোথায়? দক্ষিণ ভারতে। পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে হস্তান্তরিত হয়ে একটি শিল্প হলো কি? কার্পাস বয়ন শিল্প। ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা 5,000 জন হতে হবে। বলছে 74 M/7 মানচিত্রে সূচক স্কেল হবে 1:50,000। শুদ্ধ অশুদ্ধ এক একটা বলছে তা অক্ষাংশের ভিত্তিতে হিমরেখা উচ্চতা পরিবর্তিত হয়, এটা ঠিক হবে। বলছে হেমোস্ফিয়ারকে বিষমমণ্ডল বলে, এটা ভুল। মিস্ট্রাল একটি উষ্ণ, এটা ভুল হবে, উষ্ণ নয় শীতল হবে। বলছে গ্র্যান্ড ব্যাংক বঙ্গোপসাগরটি বাণিজ্য মৎস্য চাষের জন্য বিখ্যাত, ঠিক হবে। দূষিত বাতাসকে স্ক্রাবারের সাহায্যে পরিচিত করা হয়, ঠিক হবে। কান্ডালা একটি ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর, ঠিক হবে। উপকূলচিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক মানচিত্র বোঝানো হয়, এটা ভুল হবে। শূন্যস্থান পূরণ করো। এক একটা নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়া সৃষ্ট গর্তকে মন্ত্রকূপ বলে। বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বৈপরীত্য উত্তাপ বলে। এটা উষ্ণ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। কোন স্থানে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত উষ্ণতা রেখাটি বছরের মধ্যে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গর্তে অবস্থান করে। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ঝড়কে আঁধি বলে। বৈদ্যুতিক উৎস থেকে উৎপন্ন বর্জ্যকে বলে ই ওয়েস্ট বা ই বর্জ্য। ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি ব্যাঙ্গালোরে অবস্থিত। এরপর দেখা রয়েছে 2-3 এক একটা নদী উপত্যকার নতুন ও পুরাতন ঢালের মিলনের বিন্দুকে কি নামে পরিচিত? নিক বিন্দু। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ 100%। সংযোগ অবস্থানে কোন কটাল গঠিত হয়? তেজ কটাল। নেক্সট প্রশ্ন বলছে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের রাজ্যের যৌথ বহুমুখী পরিকল্পনার নাম কি? ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। ভারতের একটি জায়িদ শস্যের ফসলের নাম লেখো। তরমুজ। নেক্সট দেখা রয়েছে পরের প্রশ্ন বলছে যে কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতার সঙ্গে যুক্ত? সোনালী চতুর্ভুজ। ভারতের একক বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প কোনটি? কার্পাস বয়ন শিল্প। আর কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি দেখানো হয়? এটা হবে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। স্তম্ভমিলাতে হবে, দেখে নাও। ওজন গ্যাসের প্রাধান্য, এটা হবে কি? স্ট্র্যাটোস্ফিয়ার। এরপর রয়েছে ইক্ষু গবেষণাগার, এটা হবে। আর লখনউ বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, এটা হবে কি? গুরুগ্রাম বা গুরগাঁও। আর কারওয়া, এটা হবে জম্মু কাশ্মীর।